আরে বাবা, এই আকাশও না ভোরে এক চিলতে রোদ দেখিয়ে এখন এমন মুখ বাঁকালো যে সারা দিনই ঝরবে। ঝুমা, ওই গামছাটা ধর তো, মাটিতে পড়ে কাদা হয়ে যাবে। মা, তুমি এত সকালে কাপড় মেলছিলে কেন? আকাশের দিকে একবার তাকালেই তো বোঝা যাচ্ছিল আজ কিছু একটা হবেই। কাল রাত থেকে ব্যাঙ ডাকছে, বাতাসও কেমন ছিল। আমি জানি না নাকি, সবই জানি, কিন্তু ভোরে মনে হলো দুটো শাড়ি শুকিয়ে নি। তোর বাবা থাকলে বলতো, সরলার আবার ধৈর্য কই, আকাশকে হার মানাতে বেরিয়েছে। বাবা ঠিকই বলতো, তোমার ধৈর্য বলতে কিছু নেই। রোদ উঠলো মানে কাপড়, আচার, বড়ি সব একসাথে। হ্যাঁ, কাজ না করলে কি সংসার চলে? তুই তো শুধু বলিস মা বসো, মা আমি করছি। তারপর দেখা যায় তোর চা শেষ হয়, গল্প শুরু হয়, কাজের নাম গন্ধ নেই। এই যে অন্যায় অপবাদ! আমি না থাকলে তুমি একা একা কত কিছু করো সেটা ভেবেই তো বকা দিই। আমাকে ডাকলেই তো পারতে। ডাকতে গেলেই তোর ঘুম ভাঙে না, ভাঙলে এমন মুখ করিস যেন আমি তো সর্বনাশ করেছি। আচ্ছা ঠিক আছে, আজ আর তর্ক করব না। তবে শোনো, আজ যদি বৃষ্টি জমিয়ে নামে তাহলে কিন্তু পিঠা চাই। বর্ষার দিনে পিঠা না হলে আমার মনই ভরে না। পিঠা চাই? চালের গুঁড়ো আছে কিনা আগে দেখি, আর নারকেলও একটা আছে কিনা দেখতে হবে। থাকলে পাটিসাপটা, না থাকলেই চিতই, তাতেও চলবে, কিন্তু কিছু একটা চাই চাই। তোর চাইতেই সব শেষ। চল আগে কাপড় তুলি, মেঘের গর্জন শুনছিস না? একটু পরেই নেমে পড়বে। চলো আমি আছি, তবে পরে বলো না, ঝুমা নারকেল কুড়ে দে, ঝুমা গুড় ভেঙে দে। বলবোই তো, ঘরে মেয়ে আছে, কাজও ভাগ হবে। শুধু মুখটা না নাড়িয়ে হাতটাও নাড়িস। ঠিক আছে মা, আজ দেখি তোমার তুফান যেতে না আমার পিঠার বায়না যেতে। আরে বাবা, এ যে কাকলি, পিউও এসেছে। তোরা এই ঝড়ের মধ্যে রওনা দিলি কেন রে? একটা ফোন করবি না? আমার তো বুক ধক ধক করছে। মা, আগে ভেতরে ঢুকতে দাও, তারপর যত খুশি বকা দিও। দেখো না, পিউর চুল থেকে জল পড়ছে, আমার শাড়িটাও একেবারে গায়ে লেপটে গেছে। নানু, নানু, আমি কিন্তু খুব মজা পেয়েছি। বাস থেকে নামার পর যখন বৃষ্টি বাড়লো তখন মা বলছিল ফিরে যাই, আমি বলেছি না, আমি যাবই। মজা পেয়েছিস? উফ, তোমাদের এই মজা আমার প্রাণটাই বের করে দিল। রাস্তায় কাদা, হাওয়া, বিদ্যুৎ, এই সময় কেউ আসে? জানি মা, হঠাৎই ঠিক করেছি। সকালের বাসে উঠে পড়লাম, ভেবেছিলাম দুপুরের আগেই পৌঁছে যাব, কিন্তু স্টেশন থেকে আর রিক্সা পেলাম না। তারপর আমরা হাঁটতে হাঁটতে এলাম। মা ছাতাটা ধরেছিল, কিন্তু হাওয়ায় উল্টে যাচ্ছিল। একটু ভিজেছিস বলছিস? তোরা তো পুরো ভিজে গেছিস। দাঁড়া, আমি গামছা আনি। পিউ, তুই আগে জামা বদলে নে মা, ঠান্ডা লাগবে। মা, আমি আর এখন ছোট নই, এত চিন্তা করো না। ছোট নেই মানে? মায়ের কাছে মেয়ে বড় হয় নাকি? তুই 40-এর হ, 50-এর হ, আমার কাছে সেই আগের মতোই। নানু, তুমি একদম বদলাওনি। মা আসার আগেও বলছিল, দেখবি নানু আগে বকবে, তারপর আদর করবে। ঠিকই বলেছে, না বকলে মন জুড়ায় না। তবে এসেছিস যখন, এবার আগে গরম হও, আমি আদা চা বসাচ্ছি। চা হলে ভালোই হয়, হাত পা জমে গেছে। তবে একটা কথা বলি মা, তোমার বাড়িতে ঢুকেই যে শান্তি পাই সেটা আর কোথাও পাই না। শান্তি পরে হবে, আগে শুকনো কাপড় পরে আয় তো, তারপর বসে গল্প করবি। আর শোন, আজ তুফান থাকুক না থাকুক, তোরা এসেছিস, এটাই আমার বর্ষার সবচেয়ে বড় সুখ। দিদি, তুমি এসেছো? ভালো কথা, কিন্তু আমাকে একটা খবর দেওয়ার দরকার মনে হলো না? না, আমি কি এতই দূরের মানুষ? আরে বাবা, এমন করে বলছিস কেন? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তোকে বললে তুই তো পুরো গ্রামকে জানিয়ে দিতিস। এই কথাটা তুমি রোজ বলো, আমি নাকি সব খবর ছড়াই। আমি কি এত ফাঁকিবাজ নাকি? গতবার তুমি এলে আমি কাউকে বলিনি। মল্লিকা দি কিভাবে জানলো তাহলে? সে নিজেই দেখে ফেলেছিল। আমি কি গিয়ে ঢাক বাজিয়েছিলাম? সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিলে চলে? আচ্ছা আচ্ছা, তোর দোষ নেই, এবার রাগ নামা। আমি তোকে না জানিয়ে এসেছি, কারণ তোকে চমক দিতে আমার ভালো লাগে। আমাকে চমকে দিতে গিয়ে আমার মনটাই খারাপ করে দিলে। সকালে যদি জানতাম তাহলে বাজার থেকে ইলিশ আনতাম, তোমার প্রিয় ডালনা করতাম।
ওমা, তাহলে তো না বলে এসে আমি আরো লাভ করেছি। এত আদর পাবো তো বুঝিনি। আদর পাবে সেটা আলাদা কথা, কিন্তু ফোনটা করতে পারতে। আমি সারাদিন মায়ের সঙ্গে থাকি, তবু দিদির খবর আলাদা করে পাই, এইটুকুই চেয়েছিলাম। সত্যি বলছি, এমন আর করব না। তোর অভিমান একদম ফেলে দে। তোকে না দেখলে আমিও অসম্পূর্ণ লাগে আমার। বেশ, কথায় কথায় মিষ্টি হয়ে যাচ্ছ দেখি। শহরে থেকে শিখে এসেছো? শহর থেকে মিষ্টি শিখিনি, তোর জন্য মায়া নিয়ে এসেছি। আর তুই একটু মোটা হয়েছিস না? শুরু হয়ে গেল তো, এসেই আমাকে মোটা বলবে। তুমি জিমে গিয়ে রোগা হবে, আমি মায়ের রান্না খেয়ে গোল হব। এতেই তো সংসারের ভারসাম্য। তোর মুখের জবাব এখনো আগের মতোই আছে। মুখের জবাব আছে, মনেও টান আছে। যা, এবার রান্নাঘরে চল। রাগ যতই করি না কেন, দিদি এলে ভালো না লেগে পারে? মা, আমি যখন বলি পিঠা বানাও, তখন বলো চালের গুঁড়ো নেই, নারকেল নেই, সময় নেই। আর দিদি এলেই দেখছি সব যেন জাদুর মতো জুটে গেল না? খুব কথা বেড়েছে তোর। তোদের দুজনের জন্যই তো করছি। তুই শুধু বলিস মা পিঠা, মা পিঠা, কাজে হাত কোথায়? মা, আমি কি বলবো বলো? তুমি এখনো আগের মতো সব একা করতে যাও। কাকলি, তুই উনুনটা দেখ, আঁচ কমলে পিঠা ঠিক হবে না। ঝুমা, তুই নারকেল কুড়ে দে। শুধু খাওয়ার সময় সামনে থাকলে হবে? আমি না থাকলে তোমার আমসত্ত্ব, পিঠা, আচার কিছুই শুকাতো না। সব কৃতিত্ব তোমার একার না? শুনছিস কাকলি, শুনছিস? নিজের কাজের গুণ নিজেই গাইছে। গাইতে দাও না মা। ও না থাকলে তুমি এত কিছু সামলাতে পারতে? দিদি অন্তত সত্যি কথা বলেছে। তুমি সবসময় আমাকে বকো, কিন্তু আমি জানি আমার হাতের কুড়ানো নারকেল না হলে তোমার পাটিসাপটার পুর জমে না। খুব বড়াই করিস না। তবে হাত খারাপ না সেটা মানি। এই গুড়টা একটু ভেঙে দে তো। মা, তোমার এই উনুনের গন্ধটা এখনো একই আছে। মনে হচ্ছে আমরা সেই ছোটবেলায় ফিরে গেছি। তাই তো বলি, গ্যাসের চুলা দিয়ে এই স্বাদ হবে? মাটির উনুনে ধোঁয়ার গন্ধে, একটু ধৈর্যে, সেখানেই আসল রান্না। বাবা থাকলে এখনই বলতো, সরলা আগে আমারটা দাও, মনে আছে? আর তুমি বলতা, আগে আমরা খাবো। তোমাদের বাবা ছিল এক নম্বর খাইয়ে। পাটিসাপটা উঠতেই থালা নিয়ে বসে যেত। এখন তো শুধু কথা মনে পড়ে। আজ কথা নয় মা, আজ খুশির দিন। তুমি দাও, আমি গুনে গুনে রাখছি। দিদির জন্য, আমার জন্য, পিউর জন্য, আর তোমার জন্য। আমার জন্য আলাদা করে রাখবি না। তোরা খেলে তবেই আমার পেট ভরে। নানু, এই বাক্সটা খুলবো? এতদিন ধরে দেখছি কেউ ধরতেও দেয় না। খুলে দেখ মা, ওই বাক্সে পুরনো দিনের গন্ধ আছে। ধুলোর চেয়ে স্মৃতি বেশি। আরে, এ তো কত কিছু! ওই ফিতেগুলো কার? এই পুতুলটা এত মিষ্টি। আর ছবিগুলো দেখো, মাকে তো একদম চিনতেই পারছি না। ওই পুতুলটা আমার। দিদি একবার সেলাই করে বানিয়ে দিয়েছিল। আমি তখন সারাদিন এটা কোলে নিয়ে ঘুরতাম। আর তুই একদিন পুকুর পাড়ে ফেলে এসে কেঁদে বাড়ি মাথায় তুলেছিলি। মা আমাকে পাঠিয়েছিল খুঁজতে। তা আমি ছোট ছিলাম, তুমি তো বড়। তোমার কাজ ছিল খুঁজে আনা। মা, তোমরা এই দুই বোন, হায় হায় কি মিষ্টি লাগছে। আর মাসি, তুমি তো একদম গোলগাল। হাসবি না, তখন আমার চুল ছোট করে দিত মা। আমি কি কান্না করতাম জানিস? চুল বড় রাখলে উকুন হতো। তখন তো এত শ্যাম্পু ছিল না। এই যে একটা চিঠি, হলদে হয়ে গেছে। কার লেখা? ওটা বাবার লেখা। জেলা শহরে গেলে মাকে চিঠি লিখতো। এখন পড়িস না, মা শুনলে চুপচাপ হয়ে যাবে। না রে, এখন আর কাঁদি না। তবে চিঠির অক্ষরগুলো দেখলেই মানুষের হাতের লেখা চিনে ফেলি। কেমন যত্ন ছিল, কেমন টান ছিল। নানু, আমি এগুলোর ছবি তুলে রাখছি। পরে স্ক্যান করে সবাইকে দেব। হারিয়ে গেলে তো আর ফিরে পাওয়া যাবে না। ভালো করছিস। আমাদের কত কিছু যে ছড়িয়ে গেছে সময়, অন্তত এগুলো বাঁচুক। আর এই পুতুলটা কিন্তু বাক্সে তোলার আগে আমাকে একটু ধরে থাকতে দাও। পুরনো জিনিসে হাত দিলেই মনে হয় আমরা এখনো খুব দূরে যাইনি। এই সরলা বৌমা, এই দরজা শক্ত করে দিও। আজকে হাওয়ার জোর ভালো না। আমাদের পুকুর পাড়ে নারকেল গাছটা কাত হয়ে আছে। আরে দাদা,
আপনি এই সময় বেরোলেন কেন? আপনার তো হাঁপানির কষ্ট। ভেতরে আসুন, একটু গরম চা খেয়ে যান। এই না না, বেশিক্ষণ বসবো না, বৌমা একা আছে ঘরে। শুধু দেখে যাই তোমরা সব ঠিক আছো কিনা। ও কাকুলি এসেছে নাকি রে বাবা? হ্যাঁ কাকা, আজই এলাম। এসে দেখি গ্রাম আমাকে ঝড় দিয়ে অভ্যর্থনা করছে। এও একরকম আশীর্বাদ গো। তুফানের রাতে আপন মানুষ ঘরে থাকলে বাড়ি ফাঁকা লাগে না। কাকা, আপনি না এলেও পারতেন, রাস্তায় খুব কাদা। পাশের বাড়ির লোক যদি শুধু রোদে আসে তাহলে আর পাশের বাড়ি কিসের? এমন দিনে তো একবার চোখ বুলিয়ে যেতে হয়। চালে যেখানে ফোঁটা পড়েছে সেখানে আমি বালতি রেখেছি, জানালাও আটকে দিয়েছি। খুব ভালো। আর রাতে যদি বেশি বাড়ে আমাকে ডাক দিও। আমি আছি, বুড়ো হয়েছি বটে, তবে দরকারে পাশে দাঁড়াতে এখনো পারি। কাকা, আপনি কাল সকালে আসবেন তো? নানু বলেছে পিঠা দেবে। ও মা, পিঠে হবে নাকি? তাহলে তো আসতেই হবে। কিন্তু আজকে আমি যাই, ঘরে আলো টিম টিম করছে, তার মধ্যে বকুনি খাবো আবার। সাবধানে যাবেন দাদা, পা টিপে টিপে হাঁটবেন। আর তুমি শুধু ঘাবড়াবে না, তুফান যত চেঁচায় শেষমেশ থামতেই হয়। ওহো, এ যে টিনের কৌটো। দেখেছিস পিউ, আমি গত মাসে আমসত্ত্ব চাইতে গিয়ে শুনলাম শেষ হয়ে গেছে, আর আজ দিদি এলেই কৌটো বেরোলো। সব জিনিস কি তোকে বললে চলে? তোকে দিলে তুই এক বসাতেই অর্ধেক শেষ করে দিতি, তাই লুকিয়ে রেখেছিলাম। মানে আমি বাড়ির চোর নাকি? বেশ তো, আমি 3 দিন ধরে আম মেখে দিয়েছি, চালনিতে ঢেলেছি, রোদে তুলেছি, সেসব সব উধাও না। মা, সত্যি কথা বলতে কি, ঝুমার কষ্ট আছে এতে, ওর ভাগ আগে দাও। কষ্ট আছে মানলাম, কিন্তু ধৈর্য নেই। আমসত্ত্ব বানাতে যত কষ্ট, তার চেয়ে বড় কষ্ট ওকে সামলে রাখা। নানু, আমি কিন্তু সাক্ষী, মাসি এখনই কৌটোর দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন কেউ নিয়ে যাবে। নিয়ে যাবে না? মা যদি আবার বলে এটা নিতাই দাদার জন্য, এটা দিদির জন্য, এটা পিউর জন্য, তাহলে আমার ভাগে শুধু কৌটোর গন্ধ পড়বে। খুব বাড়িয়ে বলিস, যা ছুরি নিয়ে আয়, আমি কেটে দিচ্ছি। না, আজ আমি কাটবো। আর শুনে রাখো, আমার টুকরোটা একটু মোটা হবে। তোর সব কিছুই মোটা চাই, আমসত্ত্ব, রুটি, পিঠা, আলু ভাজা সব। আর তোমার সবকিছু পাতলা, চা, ডাল, কথাবার্তা। মাসি, এক টুকরো আমার মুখে দাও না। এই নে, খেয়ে বলতো, শহরে এমন পাওয়া যায়? না রে, একদম পাওয়া যায় না। এই স্বাদে রোদ আছে, গন্ধ আছে, নানুর হাত আছে। আমি চা বানাবো। ঝুমা, তুই সরে দাঁড়া, তোর চা কখনো ঠিক মতো হয় না, একবার মিষ্টি, একবার জলে ভাসা। ও, আমার চা খারাপ? তুমি যেটা বানাও সেটা চা না, গরম রঙিন জল। দুধের নামগন্ধ নেই, চিনি নেই, মুখে দিলে মনে হয় যেন ওষুধ খাচ্ছি। ওষুধ না, সেটাই আসল চা। পাতা আর গন্ধ থাকতে হয়, শুধু মিষ্টি হলেই চা হয় না সেটা। আমাদের গ্রামে চা মানে একটু দুধ, একটু চিনি, আর মানুষকে আবার 1 কাপ চাইতে ইচ্ছে করবে, এইটুকু। ওরে বাবা, চা নিয়ে আবার লড়াই! তোরা কি একটুও বড় হলি না? বিয়ে থা, সংসার, বাচ্চা সব হলো, কিন্তু ঝগড়া একটুও কমলো না। নানু, আমি বলি দুজনকে চা বানাতে দাও, তারপর আমি বিচার করব। না, ও বিচার করতে পারবে না, ওর রক্তে মিষ্টির টান বেশি। তাহলে মা বিচার করুক। আমি বিচার করছি, দুজনে মিলে চা বানাস, একজন জল ফোটা আর একজন দুধ পাতা দি, তাহলে কারোর মান যাবে না। বেশ, আমি জল আর আদা দিচ্ছি। আর আমি দুধ, চিনি, পাতা, কিন্তু পরে আবার বলো না চা খুব ভালো হয়েছে। এই যে আবার খোঁচা। তবে একটা কথা বলি, তোদের এই খুনসুটি শুনলে আমার মন ভালো হয়ে যায়। নানু, তুমি হাসছো কেন? কারণ এই ঝগড়ার ভেতরেই তোদের ভালোবাসা লুকিয়ে আছে। যে ঘরে এমন তর্ক হয়, সে ঘর ফাঁকা হয় না। দিদি, একটা কথা বলবো, তুমি রাগ করলে কিন্তু আমি আর কিছু বলবো না। বল না, তোর মুখে এমন ভনিতা মানায় না। তুমি আগে এলে অনেক দিন থাকতে, মনে আছে? পুরো শ্রাবণ কেটে যেত, আমরা ভিজতাম, মাছ ধরতাম, রাতে মায়ের পাশে শুতাম। এখন তুমি আসো, 2 দিন থাকো, আবার চলে যাও। জানি রে, সময়টা যে আর আগের মতো নেই। সংসার, কাজ, পিউর পড়া সব মিলে আটকে যায়।
আমি বুঝি দিদি, আমি বাচ্চা নই, কিন্তু মা কিছু বলে না বলে কি ওর মন খারাপ হয় না? দরজার দিকে চেয়ে থাকে, তোর ফোন এলে গলাটা অন্যরকম হয়ে যায়। তুই এসব খেয়াল করিস? সারাদিন তো মায়ের সঙ্গেই থাকি, বুঝি। তুই এলেই ওর হাঁটার ভঙ্গিও বদলে যায়, বেশি কথা বলে, বেশি রান্না করে, বেশি বেশি হাসে। তুই এমন বলছিস যে আমারও খুব খারাপ লাগছে। খারাপ লাগানোর জন্য বলিনি দিদি, শুধু বলতে ইচ্ছে হলো। আমি নিজেও তো অপেক্ষা করি, ভাবি এবছর দিদি একটু বেশি দিন থাকবে। আমি হয়তো নিজেকে খুব ব্যস্ত ভাবতে ভাবতে অনেক কিছু এড়িয়ে গেছি। আসলে এখানে এলেই মনে হয় এতদিন কেন আসিনি। আমি তোর বিরুদ্ধে নই দিদি, আমি শুধু চাই তুই একটু বেশি সময় নিয়ে আসিস। মা যতটা বলবে না তার চেয়েও বেশি সে তোকে ধরে রাখতে চায়। ঠিক আছে, এবার তোর কথা আমি শুনলাম। আজকে তুই যা বললি সেটা আমি মনে রাখবো। তোদের কথা আমি শুনেছি। শোন, কেউ কারোর ওপর অভিমান রাখিস না। মেয়েদের জীবন এক জায়গায় থেমে থাকে না, বড় হলে দায়িত্বও বড় হয়। মা, তবু আমার মনে হচ্ছে আমি অবহেলা করেছি। তোমার কাছে আসার সময় বার করতে পারতাম। সব সময় পারা যায় নাকি? সংসার মানে শুধু নিজের মন না, কখনো ছেড়ে দিতে হয়, কখনো গুছিয়ে চলতে হয়। আমি মা, আমি সেটা বুঝি। আমি জানি মা, আমি শুধু বলছিলাম তুমি কষ্ট পাও কিনা। কষ্ট তো পাই, মায়ের মন বলে কথা, কিন্তু সেই কষ্টে রাগ নেই। তোরা দূরে থাকিস, তবু আমার মন তোদের নিয়েই ঘুরে বেড়ায়। ফোনে কাকলির গলা শুনলেই বুঝি ও ক্লান্ত না ভালো আছে। মা, তুমি এত কিছু বুঝে ফেলো কি করে গো? মায়েরা শেখে না, নিজেরাই জেনে যায়। তো শ্বাসের শব্দ শুনেও আমি বুঝি তুই চুপচাপ কেন। নানু, তুমি তাহলে আমার কথাও বুঝতে পারো? তুই না বললেও বুঝি তোর মন কখন নানুর কাছে আসতে চায়। তাই তো এলি এত বৃষ্টির দিনে। মা, তুমি একটা কথা সব সময় বলো, মায়ের ঘর ছোট হয় না। কথাটা আজ মনে ধরেছে খুব। সত্যি কথাই বলি, তোরা 2 দিনের জন্য আসিস বা 2 মাসের জন্য, এই বাড়িতে তোদের জায়গা একই থাকবে। এই উঠোন, এই বারান্দা, এই টিনের চাল সব তোদের চেনে। মা, আমি ফিরেও যাই, তবু এই বাড়িটা আমাকে ছাড়ে না। ছাড়বেও না, শিকড় কেউ ফেলে রাখতে পারে না। এখন আর চোখ ভেজাবি না, তোদের একসঙ্গে দেখলে আমার মন ভরে যায়। এইটুকুই আমার বাকি জীবনের সঞ্চয়। দিদি, আমি একটু বেশি বলে ফেলেছি বুঝি? তোর মন খারাপ হলে আমারও খারাপ লাগে। না রে, বরং তুই না বললে আমি বুঝতেই পারতাম না কতটা দূরে সরে গেছি। তুই ঠিক জায়গায় হাত দিয়েছিস। আমি অভিযোগ করতে চাইনি, তুই এলে আমি খুশি হই, আবার চলে গেলে মনে হয় বাড়িটা হঠাৎ করে চুপ করে গেল। আমারও তাই মনে হয়। শহরে ফিরে গিয়ে পরদিনই মনে হয় বারান্দায় বসে চা খাচ্ছি না কেন, মায়ের ডাক শুনছি না কেন। তাহলে বেশি আসিস না কেন রে? এই প্রশ্নের উত্তর দিতে গেলেই লজ্জা লাগে। ব্যস্ততা সত্যি, কিন্তু সব ব্যস্ততার মধ্যেও সময় বের করা যায়। আমি পারিনি, এটাই সত্যি। আচ্ছা, তাহলে এক কাজ কর, রোজ না হোক 2 দিন পর পর ফোন করবি, আর এলে 3 দিনের জায়গায় 5 দিন থাকবি। কথা দিলাম। আর তুইও মাঝে মাঝে আমার কাছে শহরে যাবি, শুধু মাকে আঁকড়ে থাকলে হবে? যাব, তবে শর্ত আছে, তুই আমাকে কোথাও নিয়ে গিয়ে সেই ফিকে চা খাওয়াবি না। আবার চা? ঠিক আছে, তোর জন্য দুধ চিনি ভরা চা বানাবো। আর পিউকে নিয়ে ছাদে হাঁটবো, বাজার ঘুরবো, রাতে গল্প করব। সবই হবে, আগে তুই এই মুখ ফোলানো বন্ধ কর। আচ্ছা, শেষ কথা, আমার দিদি কিন্তু আমারই থাকবে। শহরের লোক হয়ে পুরো বদলে যেও না। কখনো না, তুই থাকলে আমি পুরনো আমিটাই হয়ে যাই। কেমন আছো সবাই? রাতের তুফান তো কম যায়নি, ভেবেছিলাম টিনের চাল বুঝি উড়েই যায়। ভোরে উঠে দেখি সব শান্ত, শুধু উঠোনে কাদা, গাছে জল, আর বাতাসটা একদম ধোয়া ধোয়া। কাকা, শহরে এমন সকাল দেখা যায় না। এখানে ঝড়ের পরেও কেমন মিষ্টি গন্ধ থাকে। এ গন্ধ মাটির, এ গন্ধ আপন ঘরের। তা পিঠা কোথায়? গত রাতে পিউ কিন্তু ডেকে রেখেছে। নানু আপনার জন্য আলাদা করে রেখেছে, আপনি বসুন, আমি এনে দিচ্ছি। এই যে গরম পাটি সাপটা, নারকেল গুড়ের পুর।
কাকা, আপনি না এলে পিঠা বেঁচে যেত, আমি তো খেয়েই ফেলতাম। তোর উপর আমার ভরসা নেই, তুই চোখের সামনে জিনিস রাখলে শেষ করে দিবি। কাকা, আপনি ঠিকই বলেছেন, আমাদের ঝুমা না থাকলে বাড়ি নির্জন, আর থাকলে হুল্লোড়। মা, আমি একটা কথা আজ এখানেই বলছি, প্রতি বর্ষায় অন্তত একবার আমরা সবাই একসঙ্গে এখানে আসব। যত কাজই থাক না কেন, এই সময়টা আমি ছাড়বো না। কথাটা যদি রাখিস, তাহলে আমার আর বেশি কিছু চাওয়ার নেই রে মা। বছরের একটা দিনও যদি ঘর ভরে ওঠে, তাতেই মন টিকে থাকে। নানু, আমি কিন্তু সিরিয়াস, আমি প্রতি বছর আসব, পুরনো বাক্স খুলবো, ছবি তুলবো, তোমার গল্প রেকর্ড করব, আর পিঠা খাবো। আর আমার সঙ্গে পুকুর ঘাটে বসে পা ডুবিয়ে গল্প করবি, তোর মা ছোটবেলায় যেমন করতো। সত্যি, কত কিছুই তো ফেলে এসেছি। এই উঠোনের গন্ধ, এই টিনের ওপর বৃষ্টির শব্দ, মায়ের ডাক, এসব বাদ দিয়ে জীবন পুরো হয় না। তাই তো বলি, মানুষ যত দূরেই যাক, ফিরে আসার একটা ঘর থাকা দরকার। তোদের জন্য এই ঘর সব সময় খোলা। দিদি, তুফান এলেই ডাক দেব, তুফান না এলেও দেব, তবে এবার যেন ফোন বন্ধ না থাকে। থাকবে না, থাকবে না, আমি আগে থেকেই দিন ঠিক করব, আর তুইও আমার কাছে আসবি। শুধু আমরাই কেন এখানে আসবো রে? আমি একটা গ্রুপ খুলে দিচ্ছি, মায়ের বাড়ি বর্ষা সভা, সবাইকে রিমাইন্ডার যাবে। দেখো দেখো, এখনকার ছেলেমেয়েরা সবকিছুতেই গ্রুপ বানায়। গ্রুপ বানা, কাগজে লিখুক, মুখে বলুক, আমি শুধু চাই তোরা কথা রাখিস। রাখবো মা, আমি তো পাকা কথা দিয়েই দিলাম। তাহলে এই বর্ষা ফাঁকা গেল না। তুফান এসে যেমন সব নাড়িয়ে দেয়, তেমনি কখনো কখনো মানুষকে কাছে টেনে আনে। তোরা পাশে থাকলে আমার ঘরটাই পূর্ণ লাগে।